আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? আমাদের ইসলামে চারটা মাযহাবের প্র্যাকটিস আছে, অনুশীলন। হানাফি, শাফিঈ, মালিকি। 4 নাম্বারটা কথা কন। আরো অনেক মাযহাব আছে, কিন্তু এই চারটা মাযহাব বেশি প্রসিদ্ধ। গোটা বিশ্বের মানুষগুলো কোরআন সুন্নাহর আলোকে যে আমলগুলো করে, এটা চারটা মাযহাবের রেফারেন্সের সাথে কোনো না কোনো ভাবে মিলে যায়। এটার প্রথমটা হচ্ছে হানাফি, দ্বিতীয়টা শাফিঈ, তৃতীয়টা 4 নাম্বারটা সবাই বলেন কি নাম? হাম্বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল এই মাযহাবের ধারক, বাহক, প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস। ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন, এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব, ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। যারা আলেম ওলামা আছেন জানেন না? মুসনাদে আহমদ ইবনে হাম্বল, এটার মধ্যে প্রায় 40,000 হাদিসের কম্পাইলেশন আছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, এত বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা। ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন। শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন। এক মসজিদে মাগরিব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাত এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো, যেহেতু বাইরে শীত, কই আর যাব। ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন, আর ভাবলেন হাদিস পড়তে পড়তেই রাতটা কাটিয়ে দিব। কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে, মুরব্বী, মসজিদে তো থাকা যাবে না, আপনি বেরোন। আহমদ ইবনে হাম্বল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা, এই শীতের রাতে আমারে বের করে দিস না, আমি রাতটা মসজিদে কাটাতে চাই। আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদের, আমি ফজর পরে তারপরে যাব। দারোয়ান সে না ছোট বান্দা, সে বলে না, মসজিদে থাকতে পারবেন না, বেরোন। না বেরোলে গাট্টি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। চিনতে পারে নাই যেটা মুহাদ্দিসুদ দাহর, এ যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। এখন উনি আর কি করবেন, কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন। প্রচন্ড শীতের রাতে, কনকনে শীতে তিনি কাঁপছেন। হাঁটতে হাঁটতে, চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার। ওই বাজারে এক খাব্বাজ, রুটির দোকানদার, শাবুন খাব্বাজ, যুবক রুটি বানাচ্ছে। যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাবা, শীতের রাতে বিপদে পড়েছে, যাওয়ার জায়গা নেই। তোমার যে চুলাতে তুমি রুটি বানাও, এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোয়াই, তোমার কি কোনো ক্ষতি হবে? যুবক বলেন, না না, কোনো ক্ষতি হবে না। আহলান ওয়া সাহলান, আমার হাবান বিক, খোশ আমদেদ, এটা তো খুশ নসিব আমার। আপনি আগুন পোহালে আমার সমস্যা কি, আসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে শুকরিয়া জানিয়ে, আল্লাহর শুকরিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগলেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? আটা দিয়ে রুটি বানায়, পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটির খামির বানায়, পড়ে আস্তাগফিরুল্লাহ। খামিরগুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে, আর কি পড়ে? বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয়, আর কি পড়ে? কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয়, আর কি পড়ে? টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে? শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, ঘটনা কি? এই যুবকের হলোটা কি? শুধু আস্তাগফিরুল্লাহ। তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন, বাবা, আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঘটনাটা কি? কেন এত তুমি ইস্তেগফার পড়ো? যুবক বলল, এটা আমার একটা চিরাচরিত আমল, সব সময় আমি এই আমলটা করি। আমি সব সময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকি, আর সব সময় ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মানে আমি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি, মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে? শুনে তো ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক, বলে কি, আনতা মুস্তাজাবুদ দাওয়া? তুমি মুস্তাজাবুদ দাওয়া? তুমি দোয়া করলেই কবুল? না, আনা মুস্তাজাবুদ দাওয়া। হ্যাঁ, আমি দোয়া করলেই কবুল হয়ে যায়। তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো? হ্যাঁ, আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি, সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে, শুধু একটা দোয়া ছাড়া। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে গেল। সব দোয়া তোমার কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই। যুবক বলতে আরম্ভ করলো, আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি, আল্লাহ
শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল। আল্লাহ, তোমার কাছে আমার আকুতি, তোমার কাছে আমার মিনতি, আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি। আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই। আজও আল্লাহ তাআলা এই দোয়াটা কেন যে কবুল করেন আমি জানি না। একথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন, আর নিজেকে ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া শাব, হে যুবক, আহমদ ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমদ ইবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই, তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। আহমদ ইবনে হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে। আনা আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ দাহর, আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বাল। যুবক নিজেকে ধরে রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সবচাইতে বড় মুহাদ্দিসকে জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে আহমদ ইবনে হাম্বালের কপালে চুমুকে দেয় আর আহমদ ইবনে হাম্বালের কাছে দোয়া চেয়ে বলল, ও ইমাম, রব্বুল আলামিন আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই, এই যেই দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। এই দোয়াটাও খুব মুস্তাজাবুদ দাওয়া। আপনি সব সময় যদি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন, আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে? এজন্য সব সময় অবসরে বসে আছেন, বাস স্টেশনে বসে আছেন, সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, বিছানায় শুয়ে আছেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আবারও পড়েন আস্তাগফিরুল্লাহ, চিল্লায় পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী ইস্তিগফারের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন, সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, তারপরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন তো? সালাম ফিরানোর পরে কি পড়বেন? নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন? আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন, আছে না নাই? পাগল হয়ে যায় দোয়া করার জন্য, কিন্তু তাসবিহগুলো পড়তে চায় না। বিশ্বনবী লম্বা তাসবিহ পড়তেন, সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন? আবার বিশ্বনবী বললেন, যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই। এটা অনেক বড় কবিরা গুনাহ, আত-তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই। বিশ্বনবী বলেন, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক, সেও যদি এই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি মন থেকে পড়ে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আবার সাইয়েদনা আবু বকর, সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, ও নবী আপনি আমারে এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব। বিশ্বনবী বললেন, তুমি নামাজের মধ্যে পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এটারে আমরা বলি দোয়ায়ে মাসুরা, এটাও একটা ইস্তিগফার। যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তিগফার, বুঝতে পেরেছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, জুলুমের শেষ নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমার গুনাহ ক্ষমা করে দেন। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই। আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে? চিল্লায় বলেন আছে? আবার বিশ্বনবী বললেন, যত ইস্তিগফার আছে সব ইস্তিগফারের সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তিগফারের নাম সাইয়্যিদুল ইস্তিগফার। কি নাম? সহিহ বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, কেউ যদি দিনের বেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায়, মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে? আল্লাহ। রাত্রি বেলা যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে, ওই রাতে ইন্তেকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে? দিনে যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়েন, ওই দিনে ইন্তেকাল করলে আপনি জান্নাতি।
রাতে যদি সাইয়্যিদুল ইস্তিগফার কেউ পড়েন, ওই রাতে ইন্তেকাল হলে আপনি জান্নাতি। এটা সহিহ বুখারীর বর্ণনা। সব ইস্তিগফারের রাজা, শ্রেষ্ঠ ইস্তিগফার মুখস্থ আছে না? কার কার মুখস্থ আছে? হাত তুলেন। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে কার? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এটা আপনাদের বাড়ির কাজ দিলাম। যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তিগফার, লেখা মাত্রই পেয়ে যাবেন। বইতে আছে, বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে, গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। এটার নাম কি? কত হাবিজাবি দোয়া যে বানায় বানায় পড়ে তার শেষ নাই। বিশ্বনবী যে দোয়াগুলো শিখাইয়া দিলেন, এগুলো পড়তে সালাত শেষে 1 ঘন্টা সময় লাগবে আপনার। 1 ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? যা দেখো খালি চোখে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর সিজদা দেয়। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারা, দুনিয়ার বৃক্ষরাজি সিজদা দেয় একটা সত্তাকে। তিনি কে? অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি। সিডনিতে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কিবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে? অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায়, পেপার কাটিং আমি দেখেছি। একেবারে মানুষের মতো গাছটা। এটা এমন ভাবে বড় হয়েছে, এটা বড় হয়ে এমন ভাবে বেন্ড করেছে, মাথাটা বাঁকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কিবলামুখী হয়ে রুকু করে আছে। অনেক গাছ আছে সেজদা করে আছে। গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সবকিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্য? সবকিছু জিকির করে কার? ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না, ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না, কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা করে কারে? এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে। চিল্লায় বলেন তিনি কে? আমরা মসজিদে একটা সেজদা দেব, আবার মাজারে যে আরেকটা দেব। হ্যাঁ, সমস্যা কি? সব জায়গায় দিলাম, মসজিদেও কিছু দিলাম, মাজারেও কিছু দিলাম। কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও, মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে? আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে? সেজদা চলবে একজনের জন্য, তিনি কে? কোনো ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক, ভণ্ডামির সাথে কোরআনের কোনো সম্পর্ক। ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই? আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, ভণ্ডামি ছেড়ে দেন, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না। তাহলে কোরআন আমাদেরকে শেখালো ওয়াসজুদ ওয়াক্তারিব, প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি। তোমরা না আল্লাহর কাছে যেতে চাও? তোমরা না আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও? তোমরা না আল্লাহর কাছের মাহবুব পেয়ারা বান্দা হতে চাও? তাহলে সেজদায় লুটিয়ে পড়ো, সেজদায় লুটিয়ে পড়ো। আল্লাহ তাআলা তোমাদেরকে কাছে টেনে নেবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো, সিংহ বানালো, সাপ বানালো। মুসা আলাইহিস সালাম দেখে ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন মুসা ভয় নাই, তোমার লাঠিটা খালি ফেলো। কি ফেলো? মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিছে কে? লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসআ, বিশাল এক অজগর সাপ। এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ, ভাল্লুক, সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে। আর সাপ বলতে শুরু করেছে, আর কি আছে নিয়ে আয়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল, কোরআন বলে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকরগুলো মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়েছে। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল, আমি ফেরাউনরে মানি না, আমি কোন নাস্তিককে মানি না, আমি মুসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রব, আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়লাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুহূর্তেই এক সিজদার কারণে তাদের নসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে?
পৃথিবীর কেউ কাউরে হেদায়েত দিতে পারে? অনেক বাবা ছিল নবী, ছেলের কপালে হেদায়েত নাই, আছে না নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার কপালে হেদায়েত নাই, আছে না নাই? হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? একটা সিজদা, একটা সিজদা, একটা সিজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার, চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন, ও ফেরেশতা কুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, একজন ছাড়া, সে কে? আরো জোরে বলেন কি নাম? আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার দেখালো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হলো, জাহান্নামীদের সর্দার হলো। কয়টা সেজদার আদেশ? আওয়াজ করে বলেন, কয়টা সেজদার আদেশ অমান্য করছে? সেজদা কয়টা দেয় নাই? আপনি দেন নাই কয়টা? হ্যাঁ, আমরা দেই নাই কয়টা? এক সেজদা না দিয়া জাহান্নামীদের লিডার। আমরা সেজদা মিস করছি কয়টা? কয়টা? মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য, তিনি কে? তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি, কোরআন সব উত্তর দিয়ে ফেললো। কোরআন আমাদেরকে জানিয়ে দিল, তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আল্লাহর কাছের বান্দা হতে চাও, তাহলে ওয়াসজুদ, কি করো? সবাই বলে নাই, আওয়াজ করে বলো মুসলমান, ওয়াসজুদ মানে কি? সেজদা করো। সেজদা করলে আল্লাহর কাছে যাও। মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন। কোনো ভায়া লাগবে না, কোনো মিডিয়া লাগে না, কোনো সিরিয়াল লাগে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না। ডাকতে দেরি, ডাকে সাড়া দিতে দেরি হয়। তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হয়। এবার আমরা সুন্নাহর আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয়। শুনবেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সুন্নাহকে যদি আমরা জিজ্ঞেস করি, বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি, একটু স্ক্যানিং করি, একটু চোখ বুলাই, তাহলে সুন্নাহ আমাদেরকে বলে বেশি বেশি নফল ইবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো। সুবহানাল্লাহ করবেন না? কোরআন বলেছে সেজদায় লুটিয়ে পড়ো। যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব, কারণ আমি মনে করি এটা ক্লাস। এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই? এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই? কোরআন বলছে কি আর সুন্নাহ কি বলে? নফল ইবাদত। আওয়াজ করে বলতে হবে, সুন্নাহ কি বলে? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে, করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। হাত্তা উহিব্বাহু, এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শুনে না, আমি আল্লাহর কানে শুনি। কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না, আমি আল্লাহর চোখে দেখে। ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না, আমি আল্লাহর হাতে ধরে। ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে না, কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই, আমি তখন তার চোখ হয়ে যাই, আমি তখন তার হাত হয়ে যাই, আমি তখন তার পা হয়ে যাই। আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না, সে আমার একেবারে নিকটে চলে আসে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে তলোয়ার নাই, ঘোড়া নাই, ওট নাই, সৈন্য সামন্ত নাই, না খেয়ে হাড্ডি সারা ৩১৩ জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন। আর ওইদিকে কাফেরদের সৈন্যবাহিনী ছিল ১০০০। কয় হাজার? মুসলমান কয়জন? মাত্র ৩১৩ জন। ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী। বিশ্বনবীর ৩১৩ জনের কাছে তলোয়ার নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই। বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে, ওয়াশাহাতিল ওযু, কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন। মুহূর্তের মধ্যে ১০০০ সৈন্যবাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধূলিকণা পৌঁছে দিল কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের
প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন শাহাতিল উজু, বলে তিনি বালু ছুড়ে মারলেন। 1000 সৈন্যবাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে? বুঝে শুনে উত্তর দিয়েন। এখানে 1000 লোক দাঁড়ানো, আমি বালু নিলাম, গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম। 1000 জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ 5 জন, বেশি হইলে 10 জন, তার চেয়ে বেশি হইলে 20 জন, বেশি হইলে 50 জন। বুঝে শুনে উত্তর দিয়েন। আমার মুষ্টিবদ্ধ বালু ছুঁড়ে মারলে 1000 মানুষের চোখের মধ্যে পড়বে? আওয়াজ করে বলেন পড়বে। এজন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না, ওটা আমি মারছি। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বিশ্ব নবীর ডেকে বলেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী হে, বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো, কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে 1000 কাফেরের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি। তাহলে বান্দা যখন নফল ইবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না, ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায়। বান্দার পা থাকে না, সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায়। বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না, আল্লাহর দৃষ্টিশক্তি সেখানে যুক্ত হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য নফল ইবাদত করতে রাজি আছেন তো? সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসে কুদসি কিয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে, কিসে ঘাটতি হবে? ফরজে। আল্লাহ পাক বলবেন উনজুরু হাল্লি আবদি মিন তাতাবু, ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা। ফরজে যেহেতু তার ঘাটতি, দেখো তো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। ফেরেশতারা বলবে আছে। আল্লাহ বলবেন তাহলে ফরজ গুলার যেহেতু ঘাটতি, নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও। এজন্য নফল ইবাদতের দরকার আছে না নাই? ফরজ তো করাই লাগবে, এটা কম্পালসারি, এটার মাফ নাই, এটা অব্লিগেটরি। নফল করে আল্লাহর কাছে যাওয়া যায়। নফল হচ্ছে ওভারটাইম। নফল ইবাদত কেমন? আওয়াজ করে বলেন। তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয়? সেজদা দিতে হয়। আর সুন্নাহর আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয়? আওয়াজ করে বলেন। নফল ইবাদত করতে রাজি আছেন সবাই? সবচাইতে শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও, নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সবচাইতে যত নফল ইবাদতের লিস্ট হতে পারে, এই লিস্টে র‍্যাঙ্কিং এ 1 নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? আমার হাতে যে কিতাবটার নাম কি? সবাই বলতে পারেন নাই? আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম? এই কিতাবে ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? এটা আলোর পথ দেখায়। এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায়, ঠিক কিনা? গরুর পেট থেকে বেরোলে ওটা গরু, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়, মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আলামিন মুস্তাকসিন আকসুলা, কার খাবারের দরকার, পোশাকের দরকার, চাও দিয়ে দেব। চাও, কার কি লাগবে চাও, আমি দিয়ে দেব। এজন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করে। এই যে রমজান আসতেছে না সামনে, কোন মাসে রমজান? এপ্রিলে। রমজানে তাহাজ্জুদ পড়ার একটা সুবর্ণ সুযোগ, কারণ সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে। একটু তাহাজ্জুদের অভ্যাস করবো আমরা। রাজি আছি তো সবাই? 3 নম্বর নফল ইবাদত হচ্ছে দোয়া। সবাই সবার জন্য দোয়া করো। অনেকে কয় হুজুর আমার দোয়া আমি করবো, ওরটা ওই করবো, এর লাগে আমি করব কেন? আছে না নাই? এটা ভুল। নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। মা মিন আবদিন মুসলিম ইয়াদউ লি আখিহিল মুসলিম ইল্লা ক্বালা লাহুল মালাকু ওয়া লাকা বিমিসলিন। কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে তার জন্য কবুল করে নাও। আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ, তারে সুস্থ করে দাও। ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? দোয়া করতে জানে না অনেকে। দোয়ার আলোচনা আছে আমার, ইউটিউবে সার্চ দিবেন দোয়া, মিজানুর রহমান আসারি পেয়ে যাবেন। ইটস অ্যান আর্ট। দোয়াটা একটা শিল্প। এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন, আবেগ জুড়ে দিবেন, মুহূর্তেই আরশের মধ্যে যে নক করবে। সুবহানাল্লাহ কইবেন না? 2 ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়। আওয়াজ করে বলেন কয় ফোঁটা? 2 ফোঁটা। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে
নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে প্রথমে কোরআন তেলাওয়াত, তারপর তাহাজ্জুদের নামাজ, তারপরে দোয়া, 4 নম্বরে জিকির। জিকির নফল ইবাদত, ঠিক কি না? জিকির করতে করতে এই স্টেজের উপরে উঠে যাবেন আপনারা সবাই। পারবেন কারা কারা? হাত তোলেন। কত বড় সাহস দেখছেন? আমার উপরে বলে লাফায় উঠবে। বাঁশ আছে জায়গায়, বাঁশ। হ্যাঁ, না এটা করবেন না, কারণ ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ কিভাবে শিখিয়েছেন? ওয়াযকুরু রাব্বাকুম ফি নাফসিক। দেখেন জিকির করার পদ্ধতি কোরআন থেকে শুনেন। মনে মনে করো, তাদাররুআন সবিনয়ে করো, খিফাতান ভীত বিহবল চিত্তে করো, দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ স্বরে, বেশি আওয়াজ করে লাফালাফি করো না। এটা হচ্ছে জিকির করার পদ্ধতি। জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে? আল্লাহ। এই জিকিরগুলো করবেন হাতের গিড়ায়, আঙ্গুলের গিড়া আছে না, ডান হাত তুলেন তো, এরকম গিড়াগুলো দেখান তো আমারে, এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা সুন্নাত, পাওয়া যাবে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি নিজ চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিড়াতে এরকম তাসবিহ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন, নীরবে নিঃশব্দে জিকির করবেন। হ্যাঁ, এটা ঠিক। তালিমের জন্য একটু আওয়াজ করে প্রয়োজনে মাঝে মাঝে জিকির করা যায়, যেমন এইভাবে পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম, এই তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায়, কিন্তু চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে? জিকির করতে করতে প্যান্ডেলের বাঁশের মাথায় ওঠা যাবে? যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে ওঠা যাবে? যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেছেন, আবু বকর ওমরে ফারুক বসা, আবু বকর রাদিয়াল্লাহু জিকির করতে করতে আল্লাহ রাসূলের ঘাড়ে। হাদিসে আছে না এগুলা? কথা কয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়তেছেন, ওমরে ফারুক জিকির করতে করতে এশকের ঠেলায় আল্লাহর নবীর কান্দে। গোটা বিশ্বের কোন হাদিসের কিতাবে এই পন্থায় জিকির দেখানো যাবে না। কোরআনের কথা শুনেন, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, ওইভাবে আল্লাহর জিকির করো যেমন করে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। কোন হাদিস দেখাতে পারবেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতে করতে, আরব দেশে সৌদিতে ছিল খেজুর গাছ, জিকির করতে করতে খেজুর গাছের আগায়, ওমরে ফারুক খেজুর গাছের আগায়, এগুলো পেলেন কোথায়? কেন এগুলো করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব। বরকত দিবে কে? ঠিক করে দিলে সব ঠিক। আরেকজন এসে বলে, না পেটও না যৌন সমস্যাও না, মানুষ আসলে মানুষই না, মানুষ হইল বান্দর। তাহলে দেখেন 3 দার্শনিক 3 কথা বলছে, ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী, একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে? কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না, তাদের কাছে কথাগুলো আসে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? এজন্য আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার নবী মন গড়া কিচ্ছু বলেন না, আমার কাছ থেকে ওহী পেয়ে তারপরে তিনি মুখ খোলেন। সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে। কোন নবীর ফলোয়ার আপনি? কার ফলোয়ার? সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি? একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি, এমনে ওমনে। কার ফলোয়ার তুমি? জেনে নাও তোমার হিরোকে। নো ইউর হিরো, নো ইউর প্রফেট। তোমার নবী কাজকে চিনে যাও।
তুমি কার ফলোয়ার, তুমি কার ফ্যান, কে তোমার সেলিব্রিটি, জেনে যাও। মন গড়া কিছু বলতেন না, মন গড়া কখনো কিছু বলে নাই। মক্কায় ইহুদিরা এসে দল পাকালো, চল মুহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দিব। কি প্রশ্ন করবি? ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মুহাম্মদ জানে না। ইহুদিরা এসে হাজির, মুহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ রাসূল তো মহা খুশি, তাই আসো, তবে শর্ত আছে। কি শর্ত? 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো। কোন 3টা প্রশ্ন বলো? তারা প্রশ্ন শুরু করলো। প্রশ্ন নাম্বার 1, মা হুয়া রূহ। মুহাম্মদ বলো তো রুহু কারে বলে? রুহু কি? রুহু, এই যে রুহু, এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে, অ্যানিমেশন, জীবন্ত প্রাণবন্ত, আছে না নাই? এটা যখন চলে যায় আর লড়ে, আর নড়ে চড়ে। 2 কান্দে ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমারে একলা থইয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ এবার হলো রে, হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি, নাই হরি গাও তোলো রে, তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো। ও মুখে আল্লাহ রসুল সবে বলো। ঠিক কিনা? আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায়, দেখে কোনো নাড়াচাড়া নাই। ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো। 2 নাম্বার প্রশ্ন, মানহুম আসহাবুল কাহাফ। আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো? কি জানো বলো। গুহাবাসী, গুহাবাসীদের সম্পর্কে কি জানো? অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে। 3 নাম্বার প্রশ্ন, মান হুয়া যুলকারনাইন। যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো। প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন কি সম্পর্কে? রূহ। দ্বিতীয় প্রশ্ন আসহাবে কাহাফ। তৃতীয় প্রশ্ন যুলকারনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজিবুকুম। তাফসীর ইবনে কাসিরে এসেছে, তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম, আই উইল আনসার টুমরো। আগামীকাল উত্তর দিব। কারণ জানেন না তো কি করে বলবেন, আর না জানলে উনি বানায় কিছু বলেন? কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল, তিনি মন গড়া কখনো কিছু বলেন। আগামীকাল উত্তর দিব। ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির, কিন্তু ওহী আসে নাই, উনি বলতেও পারে না। বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম, আগামীকাল দেব। তারপরের দিন ইহুদিরা এসে হাজির, বিশ্বনবী উত্তর করতে পারেন না। বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। আগামীকাল ওরা এসে হাজির, তৃতীয় দিনও তিনি পারেন না। এসে হাসাহাসি শুরু করছে, এই মক্কার লোকেরা দেখো, এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে। এই লোকটা এতদিন বলেছে তিনি নবী। তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো, পারে না কেন? পারে না কেন? এটাই প্রমাণ করে তিনি নবী নয়। তিনি যদি পারত উত্তর দিয়ে দিত। আপনারা এদিকে তাকান কেন? ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে, তো আপনাদের কি হয়েছে? আপনারা এদিকে তাকান। তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন, পারেন না কেন? 3 দিন 4 দিন, আহা, নবীও লজ্জায় অসহায়, উত্তর দিতে পারেন না। টানা 15 দিন, টানা কয় দিন ওহী আসে নাই, নবী উত্তরও দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না। তিনি বারবার বলতেছেন কালকে বলবো, কিন্তু উত্তর আসে না। এর কারণ নবী ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? নবীর মাধ্যমে, আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ 15 দিন ওহী নাজিল বন্ধ করলেন। চিল্লায় বলেন কয়দিন? এরপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী গো, ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন, ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে। নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না? এবার আল্লাহ 3টা প্রশ্নের উত্তর জানাই দিলেন। ইসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দ্বিতীয় উত্তর জানাই দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। 3 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাফে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন
কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহু আকবার। এবার নবী দাঁড়িয়ে গেলেন, বললেন কার কার উত্তর লাগবে আসো। রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয়। আসহাবে কাফের 7 জন ছেলে ছিল, গুহার মধ্যে আল্লাহর ভয়ে ঢুকেছে। 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে। জুলকারনাইন এমন একজন বাদশা, গোটা বিশ্বকে শাসন করেছে, তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মন গড়া কথা বলে, তাই না? ওনার কাছে ওহী না আসলে, ওহী না নামলে তিনি কখনো কোনো কথা বলেন। তাহলে আমার নবীর 4 নাম্বার পরিচয়, তিনি মন গড়া বলে না, জেনে শুনে ওহীপ্রাপ্ত হয়ে বলে। সুবহানাল্লাহ পড়েন। এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর 5 নাম্বার পরিচয়, আমার নবী হচ্ছেন দিলদরিয়া, রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী, ভালোবাসার নবী। আমার নবীর ভালোবাসার কমতি নাই, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। 5 নম্বরে কোরআন বিশ্ব নবীর পরিচয় দিতে যে আমাদেরকে বলল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটা পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। আপনি গোটা বিশ্বের জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত। নাকি আল্লাহ বলছেন রাহমাতাল লিল মুসলিমিন, শুধু এই মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন? নাকি বলছেন রাহমাতাল লিল মুমিনিন, শুধু মুমিনদের জন্য রহমত? আল্লাহ কি বলছেন রাহমাতাল লিল মুসাল্লিন, শুধু এই মুসল্লিদের জন্য রহমত? আল্লাহ বলছেন কি রাহমাতাল লিল নবী হে, ও মাই প্রফেট, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। গোটা বিশ্বের জন্য আপনি রহমত, গোটা বিশ্বের জন্য, সবার জন্য আপনি দিলদরিয়া। এজন্য কোরআন বলল, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি আমার নবী, যিনি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয়, এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না। যে জিনিসটা আমাদের দুঃখ দেয়, ওইটা আমার নবী মেনে নিতে পারেন। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণকামী। বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য তিনি দিলদরিয়া। তার জানের মধ্যে শুধু মায়া, প্রেম আর ভালোবাসা। চিল্লায় বলেন ঠিক কি না? সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন। এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা। এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে? মজার ব্যাপার হলো, দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই ইন্তেকাল করেছেন। কোন নবী ওই দোয়াটা রাইখা দেন নাই। সব নবীকে আল্লাহ বললেন, নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব, স্পেশাল অফার, একটা দোয়া। কি লাগবে বলেন, যেটা যাবেন ওইটাই দিব। সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে, কেউ রেখে দেয় নাই। রেখে দিছে শুধু আমার নবী, আপনার নবী, আমাদের নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইরশাদ করেন, লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা দাউ বিহা। সব নবীর বিশেষ দোয়া দুনিয়াতেই করা শেষ। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করার জন্য কিয়ামতের মাঠে রেখে দিয়েছি। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন। ওটা কাজে লাগান নাই, লাগাবেন। আলহামদুলিল্লাহ কইতে মন চায় না? রাহমাতাল লিল আলামিন, বুক ভরা ভালোবাসা, দয়া আর দয়া, কোমল হৃদয়ের অধিকারী, কর্কশ না, কাউরে গালি দেন না, কটু কথা বলেন না, মেজাজ দেখান না। এজন্য আল্লাহ বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাওয়ান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। আপনি যদি কর্কশ ভাষী হতেন, মেজাজওয়ালা লোক হতেন, এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায়, সবাই চলে আসে, আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনোদিন ঘেষত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত। আমার নবী যেখানে, ওনারা দেখার জন্য লোক ভিড় করত।
আমার নবীর নুরানি চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, কোমল হৃদয়ের অধিকারী, উনার ভাষা যখন বেরোয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে। উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয়। উনার চেহারার নূরের ঝলকানি কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয়। উনার কণ্ঠের সুমধুর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী। আমার নবী এত দিলদরিয়া, কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন, পিছনে পিছনে যেতেন। আল্লাহ বললেন, নবী ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবী হে, আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে, বসে যান বসে যান, ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটারে শেষ করে দিবেন। আপনি তো নিজেরে শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে। নবী গো, আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়ে রহমতের নবী। সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই? আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি, করি না? হানাফি মসজিদ, আহলে হাদিসের ভাইরা আইলে কিল খাইবেন। আহলে হাদিস জামে মসজিদ, হানাফিরা ঢুকলে গুতায় বাইর করে দেবে, আছে না নাই? কে বলছে আপনারা হানাফি মসজিদ বানাইতে? মসজিদে কাউরে বাধা দেয়া যাবে না, খবরদার। সবাই এক, সবার জন্য বিশ্বনবীর হৃদয় দিলদরিয়া। আমরা হানাফি মসজিদে আহলে হাদিসদেরকে ঢুকতে দেই না, আহলে হাদিস মসজিদে হানাফিদেরকে ঢুকতে দেই না। আমিন আসতে বললে ঢুকতে দেই না, জোরে বললে ঢুকতে দেই না। বিশ্বনবী মসজিদে নববীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন। পবিত্র চরিত্রের অধিকারী, এটাকে বলা হয় খুলুকে আযীম। এটারে কি বলে? সবাই বলেন, আরো জোরে বলেন। নবীর ফলোয়ার, নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না, আওয়াজ করে বলেন খুলুকে আযীম। আরবিতে খুলুক মানে চরিত্র, খুলুক মানে এটার বহু বচন আখলাক। আখলাক তো বুঝেন, বলি না লোকটার আখলাক খুব ভালো, স্বভাব চরিত্র ভালো। তো আমার নবীর স্বভাবকে এত অনুপম, এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ এটার নাম দিয়েছেন খুলুকে আযীম। কি নাম?